হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে একটি বড় ঘোষণা শেয়ার করব এবং বড় একটি যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি যে পেজটি ওপেন করেছি সেখানে লেখা আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর আইসিডিএস। তারপর এখানে লেখা রয়েছে অ্যাপ্লাই এডাব্লিউডাব্লিউ অ্যান্ড এডাব্লিউএইচ ডিরেক্ট ভ্যাকান্সি, অর্থাৎ তোমাদের এডাব্লিউডাব্লিউ অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য যে ডিরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে তারই বিজ্ঞপ্তি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং আজকে তার সঙ্গে শেয়ার করব তোমাদের এখানে নতুন নতুন যে ক্রাইটেরিয়া সেগুলো কি রয়েছে, নতুন যে বয়স সেটা কত রয়েছে, এই আবেদন পদ্ধতি তোমরা অনলাইনে না অফলাইনে আবেদন করবে, বয়স, যোগ্যতা এবং তোমাদের যে নোটিশ সেটিও তোমাদের সঙ্গে শেয়ার করব এবং কিভাবে তোমরা আবেদন করবে সেটিও তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে আমি সবটা জানিয়ে দেব। তো এখানে বলা রয়েছে প্লিজ ফলো দ্য স্টেপস বিলো টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশান সাবমিশন, অর্থাৎ আপনার আবেদনপত্র জমা সম্পূর্ণ করতে নিজের পদক্ষেপগুলি অনুসরণ করুন। তো তার আগে তোমাদের এখানে দেখিয়ে দিই যে মেন ওয়েবসাইটে গিয়ে তোমাদের কোন কোন জেলা থেকে তোমাদের আবেদন শুরু হলো এবং কোন কোন জেলায় কতগুলো ভ্যাকান্সি রয়েছে A to Z ভিডিওটির মাধ্যমে কিন্তু তোমরা সম্পূর্ণটা পেয়ে যাবে। তাই ভিডিওটি কিন্তু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা তোমরা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং সেখানে কত কি ভ্যাকান্সি রয়েছে সেটাও ডিটেলস আলোচনা করব। তো আমি স্ক্রল করছি, তোমরা লাস্ট পর্যন্ত দেখতেই পাচ্ছ যেখানে কিন্তু 33টা পোস্ট অর্থাৎ 33টা ব্লক থেকে তোমাদের যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারের আবেদন শুরু হয়ে গেল এবং এখানে কিন্তু তোমাদের লিঙ্কও দেওয়া রয়েছে। তো প্রথমে তোমাদের বলে দিই প্রথমে কোন ব্লকের নাম রয়েছে। প্রথমে সালানপুর রয়েছে, তারপরে এখানে সালানপুরের কিন্তু হেল্পার এবং ওয়ার্কার দুটোরই পোস্টের কথা বলা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে এখানে বলা রয়েছে দেখো ফরিদপুর দুর্গাপুরের কথা বলা রয়েছে। তো ফরিদপুর দুর্গাপুর এখানেও বলা রয়েছে দেখো ওয়ার্কার এবং হেল্পার দুটোরই কথা বলা রয়েছে। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ তারপরে লেখা আছে কঙ্কসা, এখানে ওয়ার্কার হেল্পার। তারপরে রয়েছে রানীগঞ্জ আরবান এবং তারপরে রয়েছে রানীগঞ্জ রুরাল রানীগঞ্জ আরবানের ওয়ার্কার হেল্পার। তারপরে রয়েছে পাণ্ডবেশ্বর থেকে ওয়ার্কার হেল্পার দুজনেরই। তারপরে রয়েছে শুধু কংস থেকে। তারপরে রয়েছে তোমাদের কুলটি আরবান। তারপরে রয়েছে জামুরিয়া আরবান, দুর্গাপুর টু এর দুটোরই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার। তারপরে রয়েছে ফরিদপুর দুর্গাপুর আইসিডিএস প্রজেক্টের ওয়ার্কার হেল্পার। তারপরে রয়েছে আন্দাল, রানীগঞ্জ, তারপরে কংসা এডিডিএল, তারপরে আসানসোল আরবান, আর তারপরে রয়েছে দেখো বরাবনি। তারপরে রয়েছে দুর্গাপুর 1, আসানসোল 2 আরবান এবং আসানসোল 2 আরবানের হেল্পার এবং ওয়ার্কার। অর্থাৎ প্রত্যেকটি কিন্তু এখানে তোমরা যতগুলো ব্লক রয়েছে তোমাদের পশ্চিম বর্ধমানের প্রত্যেকটি ব্লক থেকেই কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে গেল। তো এখন আমি ওয়েবসাইটে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি ওয়েবসাইটে কী কী নোটিশে কী কী বলা রয়েছে। তো আমি এখন একদমই চলে এসেছি যে পশ্চিম বর্ধমানের যে মেন ওয়েবসাইট, সেখানে তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। আর যারা ভিডিওটি লাইক করনি তারা কিন্তু ঝটপট লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের কাছে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাও। তো দেখো এখানে রিক্রুটমেন্ট এই যে জায়গাটা রয়েছে, রিক্রুটমেন্টে আসার প্রথমেই তোমরা এখানে দেখতে পাবে যে অঙ্গনওয়াড়ি হেল্পার রিক্রুটমেন্ট নোটিশ ফর সালানপুর আইসিডিএস প্রজেক্ট। তো এটা হলো হেল্পারের তোমাদের যে নোটিশটা সেটা দেওয়া রয়েছে। এখানেও তোমরা বাংলা এবং ইংলিশ দুটোতেই কিন্তু আবেদন ডাউনলোড করে নিতে পারবে। তারপর বলা রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রিক্রুটমেন্ট ফর নোটিশ ফর সালানপুর আইসিডিএস প্রজেক্ট, অর্থাৎ এর আগে হেল্পার ওয়ার্কার প্লাস এখানে প্রত্যেকটা ব্লক তোমাদের যতগুলো ব্লক রয়েছে, ফরিদপুর দুর্গাপুর রয়েছে, তারপরে তোমাদের এখানে রয়েছে দেখো ফরিদপুর দুর্গাপুরের ওয়ার্কারের পোস্টের কথা বলা রয়েছে। তারপরে এখানে বলা রয়েছে দেখো কাংসা তোমাদের এখানে আইসিডিএস প্রজেক্টের থেকে এখানে তোমাদের হেল্পার প্লাস ওয়ার্কার সবগুলো, অর্থাৎ যতগুলো ব্লকের আমি নাম তোমাদেরকে দেখালাম প্রত্যেকটা ব্লক থেকে কিন্তু তোমাদের আবেদন করা হচ্ছে। এবং তোমরা আবেদন কিভাবে করবে, এই যে দেখো তোমাদের এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, তো এই লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো সেটা আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে এখানে আমি একটা ওপেন করছি নোটিশ, সেই নোটিশে কি বলা রয়েছে সেটা আমরা চলো প্রথমে দেখে নিই। তো আমি এখানে নোটিশটি ওপেন করছি বাংলাতেই। তো বাংলাতে নোটিশটি ওপেন করার প্রথমেই তোমরা এখানে দেখতে পাবে যে 21 তারিখে অর্থাৎ গতকালকেই তোমাদের এই যে নোটিশটি সেটি দেওয়া হয়েছে। এবং এখানে বলা রয়েছে আমি এটা পাণ্ডবেশ্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের নোটিশটি আমি ওপেন করলাম। তো এখানে পাণ্ডবেশ্বরের কি বলা রয়েছে দেখো, এটা আমি সহায়িকা নোটিশটা ওপেন করেছি। তো এখানে বলা
বলা রয়েছে এই যে নিয়োগটি এটি কিন্তু অবশ্যই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, অর্থাৎ তুমি যেই গ্রাম পঞ্চায়েত থেকে বিলং করছো সেই গ্রাম পঞ্চায়েতে যতগুলো ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সি ওয়াইজ তোমাদের এখানে রিক্রুটমেন্ট হবে। তারপর এখানে বলা রয়েছে দেখো প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তারপরে এখানে বলা রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক। তারপরে বলা রয়েছে যে এখানে কিন্তু এই কাজে নিযুক্ত কর্মীকে কোনো মতে সরকারি কর্মী হিসেবে গণ্য করা হবে না, এটাও বলা রয়েছে এখানে। তো এটা সহায়িকার নোটিশটা আমি এখানে ওপেন করেছি। তারপরে বলা রয়েছে দেখো যে এখানে তোমাদের মাসিক বেতন বা মাসিক ভাতা কত সেটাও এখানে বলা রয়েছে। আর তোমাদের কিন্তু এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং অফলাইনে কিন্তু তোমাদের কোনো রকম কোনো নোটিশ বা কোনো রকম আবেদনপত্র গ্রাহ্য হবে না। তো এটা ভালো করে মার্ক করে কিন্তু এখানে বলা রয়েছে, তোমরা দেখো যে নোট বলে লেখা রয়েছে যে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রাহ্য হবে না, সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্যপদ অনুযায়ী সংরক্ষণ বিন্যাস। অর্থাৎ তোমাদের এখানে কোন কোন জিপিতে অর্থাৎ কোন কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলো কি ভ্যাকান্সি রয়েছে কাস্ট ওয়াইজ সব কিছু কিন্তু দেওয়া রয়েছে, সেটাও আমি বলে দিচ্ছি। আর এখানে দেখো তোমাদের ওয়েবসাইটটি বলা রয়েছে, এখানে তোমরা আবেদন করতে পারবে আর কিন্তু সম্পূর্ণ অনলাইনে তোমাদের এখানে আবেদন করতে হবে। তো এখানে তোমাদের যে সংরক্ষণ সেটি হিসেবে বলা রয়েছে, তো এখানে বলা রয়েছে বৈদ্যনাথপুর জেনারেলদের 2টো, এসসিদের 1টা, এসটিদের নেই, ওবিসিদেরও নেই, ওবিসি বিদের জন্য রয়েছে 4টি, পিডাব্লিউডিদের জন্য রয়েছে এখানে একটি। তারপরে এখানে বলা রয়েছে ইডাব্লিউএস এর জন্য 1টি, অর্থাৎ টোটাল তোমাদের বৈদ্যনাথপুর থেকে কিন্তু 9টি ভ্যাকান্সি রয়েছে। তারপরে রয়েছে বহুলাতে কিন্তু 7টি ভ্যাকান্সি রয়েছে, তার মধ্যে রয়েছে 2টি ওবিসি বি, 1টি ইডাব্লিউএস, তারপরে 1টি এসটি, 1টি এসসি এবং 1টি জেনারেল। তারপরে রয়েছে ছোড়া থেকে কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে মাত্র 5টি। তো 5টি ভ্যাকান্সি রয়েছে ছোড়া জিপি থেকে। তারপরে রয়েছে হরিপুর জিপি থেকে 3টি ভ্যাকান্সি, কেন্দ্রা থেকে রয়েছে 7টি ভ্যাকান্সি এবং নবগ্রাম থেকে রয়েছে 6টি ভ্যাকান্সি। অর্থাৎ তোমাদের যে জিপি থেকে বিলং করো প্রত্যেকটারই কিন্তু ভ্যাকান্সি তোমাদের জিপি ওয়াইজ সুন্দরভাবে দেওয়া রয়েছে, তো সেগুলো তোমরা দেখে নেবে। এখানে বলা রয়েছে তোমাদের বয়স কতটা কি বলা হয়েছে এখানে দেখে নাও। তোমাদের এখানে বয়স কিন্তু বলা রয়েছে 18 থেকে 35-এর মধ্যে বয়স হলে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা যে যেমন কাস্ট থেকে বিলং করো, যে এসসি এসটি ওবিসি এদের কিন্তু বয়সের ছাড় রয়েছে, সেটাও তোমরা এখানে দেখে নিতে পারবে। প্লাস তোমাদের যে শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা অথবা তোমাদের কাস্ট সার্টিফিকেট সেটি কিন্তু এখানে চাওয়া হয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে, তো এখানে কিন্তু এখন পর্যন্ত তুমি সহায়িকা পদের জন্য করো আর তোমাদের ওয়ার্কার অর্থাৎ কর্মী পদের জন্যই করো, এখানে কিন্তু ন্যূনতম 12 পাস এখানে বলে দেওয়াই রয়েছে। তোমরা এই নোটিশটি ভালো করে দেখে নাও যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড কাউন্সিল অর্থাৎ রিকগনাইজড বোর্ড অর কাউন্সিল থেকে ক্লাস 12 বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। অর্থাৎ তোমরা এখন জানো যে তোমাদের নতুন নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদেরকে এইচএস পাস করতেই হবে, অর্থাৎ সহায়িকা পদের জন্য হলেও এবং কর্মী পদের জন্য হলেও। অর্থাৎ আগে যেমন হয়েছে 8 পাস 12 পাস 8 পাস মাধ্যমিক পাশে হয়েছে, কিন্তু এখন কিন্তু এটা আর হবে না। এখন তোমাদের মুক্ত থেকে হলেও তোমাদের উচ্চ মাধ্যমিক ন্যূনতম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। দেন তোমাদের এখানে স্থায়ী বাসিন্দা অর্থাৎ তোমরা যে পঞ্চায়েত যেহেতু এটা পঞ্চায়েত ভিত্তিক সহায়িকার নিয়োগটা যেহেতু পঞ্চায়েত ভিত্তিক, সেই জন্য তোমরা যে পঞ্চায়েত থেকে বিলং করছো সেই পঞ্চায়েতের আন্ডারে কিন্তু তোমাদের বাসিন্দা হওয়া লাগবে, নইলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। আর যেই পঞ্চায়েত থেকে বিলং করছো সে কিন্তু সেই পঞ্চায়েতের আন্ডারেই তোমরা এখানে আবেদন করবে। এখানে নিয়োগ পদ্ধতি কি বলা রয়েছে দেখো যে তোমরা জানো টোটাল কিন্তু তোমাদের এক্সাম হয় 100 নম্বরের, তার মধ্যে 90 নম্বরের হয় লিখিত এবং 10 নম্বরের হয় মৌখিক পরীক্ষা। তো এখানে তোমাকে বলা রয়েছে যে ন্যূনতম 30 পেলেই তবে তাকে মৌখিক পরীক্ষা বা মৌখিক পরীক্ষার জন্য কোয়ালিফাই করা হবে। তো এখানে তোমাদেরকে বলি এটা ন্যূনতম 30 বলা রয়েছে ঠিকই, কিন্তু এখানে ন্যূনতম 30 অর্থাৎ এখন জানো যে তোমাদের কতটা কম্পিটিশান চলছে বাজারে, তো সেই কম্পিটিশানের ওপর ভিত্তি করে কিন্তু 30 নম্বরকে তোমাদের টার্গেট করলে হবে না। এখানে তোমাকে মিনিমাম 60 বা 70 তোমাদেরকে টার্গেট করতে হবে। 90-এর মধ্যে তোমরা যদি 60 বা 65 বা 70 পেয়ে যাও তবে কিন্তু তোমরা সেফ জোনে থাকতে পারবে। আর এইরকম প্রিপারেশান শুরু করার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। তোমাদের অলরেডি কোচবিহার ডিস্ট্রিক্টের তোমাদের এক্সামের ডেট ঘোষণা হয়ে গিয়েছে, সেই সংক্রান্ত আমি সেখানে 20 দিনের টার্গেট ওয়াইজ ক্লাস করাচ্ছি, চাইলে তোমরা সেখান থেকে ক্লাসগুলো করতে পারো এবং ভিডিওগুলো আশা করছি তোমাদের হেল্পফুল হবে যদি দেখো। আর ভিডিওটি যারা এখনও লাইক করো অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দেবে, কারণ তোমরা অনেকেই লাইক করো না আর ভিডিওতে লাইকের সংখ্যা একদমই কম থাকে ভিউজের তুলনায়। তো
তো তারপরে বলি তোমাদের নিয়োগ কিভাবে হবে। এই যে তারপরে তোমাদের যে মৌখিক প্রাপ্ত লিখিত পরীক্ষার যে প্রাপ্ত নম্বর তার ওপর তোমাদের বেস করে একটি ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হবে এবং ইন্টারভিউ লিস্টের ওপর ডিপেন্ড করে, অর্থাৎ ইন্টারভিউ প্লাস লিখিত স্কোর টোটাল করে যাদের স্কোর সবচেয়ে বেশি থাকবে তাদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হবে সরাসরি। তারপরে এখানে বলা রয়েছে তোমাদের 1:5 অনুপাতে কিন্তু তোমাদের এখানে নিয়োগ রয়েছে, তো তোমরা এটা দেখে নিতে পারো। অর্থাৎ একটা পোস্ট প্রতি কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে 5 জনকে, তার মধ্যে কিন্তু 5 জনের মধ্যে যে সেরা হবে তার মধ্যে একজনকে কিন্তু বেছে নেওয়া হবে। তো আশা করছি বুঝতেই পারছো। তারপর এখানে বলা রয়েছে দেখো যে তোমাদের এখানে লিখিত পরীক্ষার যে পাঠ্যক্রম অর্থাৎ তোমাদের সিলেবাস কি রয়েছে। তো এটা দেখো প্রথম কিন্তু বলে দিই, তোমাদের মাতৃভাষায় 150টি শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা লিখতে আসে। তো সেই সম্পর্কিত আমার ক্লাস অলরেডি দেওয়া হয়ে গেছে বা দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। প্লাস তারপরে তোমাদের এখানে পাটিগণিত থেকে অর্থাৎ তোমাদের যে অ্যারিথমেটিক রয়েছে সেটা অষ্টম মানে অর্থাৎ অষ্টম শ্রেণীর, সেখানে কিন্তু 20 নম্বর থাকবে। তারপর এখানে বলা রয়েছে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা অর্থাৎ যেটাকে আমরা বলি যে জনস্বাস্থ্য, পুষ্টি ও নারীর সামাজিক অবস্থান, সেখান থেকে রয়েছে 15 নম্বর। তারপর এখানে বলা রয়েছে দেখো যে ইংরেজি ভাষা থেকে কিন্তু তোমাদের 20 নম্বর রয়েছে, ইংরেজি ভাষা থেকে মোট 20 নম্বর রয়েছে এবং তারপরে সাধারণ জ্ঞান থেকে রয়েছে 20 নম্বর। অর্থাৎ টোটাল কিন্তু হয়ে গেল তোমাদের 90 নম্বরের এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে কিন্তু তোমাদের যে চ্যাপ্টার রয়েছে সেই ওয়াইজ তোমাদেরকে এখানে পড়াশুনো করতে হবে। প্লাস তোমাদেরকে এখানে পোস্টিং বা কর্মক্ষেত্র কোথায় দেওয়া হবে, এটা যেহেতু সহায়িকারটা যেহেতু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, সেহেতু তোমাদেরকে যে গ্রাম পঞ্চায়েত থেকে বিলং করছো সেখানে যদি পোস্ট ফাঁকা থাকে তো সেখানে কিন্তু তোমাকে তোমার যে পোস্টটা অর্থাৎ তোমাকে যে কাজের জায়গাটা সেখানে কিন্তু দেওয়া হবে। প্রশিক্ষণের ক্ষেত্রে এখানে বলা রয়েছে দেখো যে কাজ সংক্রান্ত যে কোনো প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় প্রশিক্ষণ হতে পারে, অর্থাৎ তোমাদের যে ট্রেনিংটা সেটা কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ তোমাকে কিন্তু ট্রেনিংটা নিতেই হবে। প্লাস এখানে বলা রয়েছে যে প্রশিক্ষণের জায়গা পশ্চিমবঙ্গ সরকার যেখানে সিলেক্ট করে দেবে সেখানেই হবে। অবসরকালীন অর্থাৎ তুমি কত বছর পর্যন্ত এখানে চাকরি করতে পারবে সেটা হলো 65 বছর। আর তারপরে বলা রয়েছে এটা যেহেতু স্বেচ্ছাসেবামূলক সেহেতু তুমি মাঝখানেও কিন্তু কাজটা অবসান ঘটাতে পারো বা তুমি রিজাইনও দিতে পারো। তারপরে এখানে বলা রয়েছে যে সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী, অর্থাৎ এই ক্ষেত্রে তোমরা যে কাজ থেকে বিলং করছো, যেমন SC ST OBC যে কাজ থেকে বিলং করো এবং যাদের EWS বা প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী তোমাদের সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু শংসাপত্রটি যাচাই করা হবে এবং তারপরে কিন্তু তাকে সেই পোস্টে অর্থাৎ SC থেকে যদি তোমাদের সিলেকশন হয় তাহলে সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে। তারপর এখানে বলা রয়েছে দেখো যে আবেদনপত্র জমার নির্দেশাবলী বা সময়সীমা, এখানে তোমাদের এই যে ওয়েবসাইটে আবেদন করতে হবে, যেটা একটু আগে তোমাদের বলে দিলাম। অফলাইনে কিন্তু কোনো রকম কোনো আবেদনপত্র গ্রাহ্য করা হবে না, সেটা এখানেও লেখা রয়েছে। আর তোমাদের অনলাইনে কিন্তু শুরু হচ্ছে 11/8/2024 থেকে 24-এর বেলা 11টা থেকে, অর্থাৎ গতকাল 11টা থেকে কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। তোমাদেরকে একটা আমি সাজেস্ট করব যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু তোমরা আবেদন করে দিও, কারণ শেষের দিকে সার্ভারের প্রচণ্ড সমস্যা হয়, সেহেতু আবেদন করতে গিয়ে আমাদের অনেক রকম মিস্টেক হয়ে যায়। আর একটা কথা জিনিস তোমাদেরকে বলি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে, যে তোমরা যারা আবেদন করবে তারা যে কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করবে তার উপরে কিন্তু পুরোটা ছেড়ে দেবে না, কারণ তোমার ডিটেলস তোমার চেয়ে ভালো কেউ জানবে না। তাই সেখানে কি ডিটেলস পুট করা হচ্ছে, আমাদের মুর্শিদাবাদে তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমাদের যখন ইন্টারভিউ চলছিল অনেকের EWS রয়েছে অনেকের নেই, এই হিসেবে কিন্তু যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হয়েছিল EWS তাদের সার্টিফিকেটকে ইস্যু করে, কিন্তু সেক্ষেত্রে যখন ইন্টারভিউ ডাকা হয়েছিল তখন দেখা গিয়েছিল তাদের EWS সার্টিফিকেট নেই, অর্থাৎ EWSটা OBCর মধ্যে দুটো তোমাদের গুলিয়ে গিয়ে এখানে একটা ঝামেলার ব্যাপার সৃষ্টি হয়েছিল। তোমরা সেই জন্য এই জায়গাটা খুব ভালোভাবে নোটিশ করবে এবং ফর্ম ফিল আপ সাবমিট মানে ফাইনাল সাবমিশন করার আগে তোমরা একবার নিজে চেক করে নেবে যে তোমার যে ডিটেলসগুলো দেওয়া হলো সেগুলো ঠিক কি না। আর এরকম যদি হয় যে তোমাদের ভুলভাল রয়ে গেছে তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি যদি ইন্টারভিউতে পাসও করে যাও সেক্ষেত্রেও তোমার যে পদটি সেটি কিন্তু বাতিল করে দেওয়া হবে। সেজন্য আবার তোমাদেরকে বলছি এই বিষয়ে কিন্তু তোমরা যথেষ্ট সচেতন থাকবে। আর এই যে 18/9/2024 পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট রয়েছে রাত্রি 12টা পর্যন্ত। তারপরে এখানে বলা রয়েছে যে দেখো তোমাদের এখানে বলা রয়েছে তোমাদের যে প্রথমে কিভাবে আবেদন করবে। তো প্রথমে তোমাদের মোবাইল নম্বর দিতে হবে, তারপরে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু তুমি তোমার ID এবং পাসওয়ার্ড পেয়ে যাবে। তো ID এবং পাসওয়ার্ড পেয়ে যাওয়ার পরে
তারপরে তোমাদেরকে লগ ইন করে সেক্ষেত্রে আবেদন করতে হবে এবং সেটা আমি তোমাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে এখানে তোমাদের মেন ফর্মের সঙ্গে দিতে হবে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র যদি থেকে থাকে, প্রতিবন্ধী সার্টিফিকেট যদি থেকে থাকে, প্লাস তোমরা যদি ইডাব্লিউএস হও সেটার সার্টিফিকেট কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের এখানে জেরক্স করে দিতে হবে। প্লাস তোমাদের সাম্প্রতিক কিন্তু যে ছবি সেক্ষেত্রে অর্থাৎ 6 মাসের মধ্যে সাম্প্রতিক ছবি চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিগনেচার সাবমিট করতে হবে। তারপরে এখানে তোমাদের সিলেবাস, যেটা একটু আগে বলে দিয়েছি, তো সিলেবাসটা আমি আর বলে ভিডিওটি লং করছি না। তারপরে কিন্তু শেষে তোমাদের ইন্টারভিউ রয়েছে। তো সব কিছুই কিন্তু তোমরা এখানে ডিটেলস পেয়ে যাবে, আমি তোমাদের চ্যানেলে সাবমিট করে দেব। তো তারপরে এখন শেয়ার করছি তো তোমরা কিভাবে আবেদন করবে। তো দেখো আমি এখানে শেয়ার করছি তোমাদের যে পান্ডেশ্বর আইসিডিএস প্রজেক্ট রয়েছে সেখানকার আমি লিঙ্কে গিয়ে শেয়ার করছি। তো এখানে লেখা রয়েছে অ্যাপ্লাই ফর লিঙ্ক, এখানে প্রেস করা মাত্রই তোমরা এরকম একটা পেজ খুলে যাবে, দেন ওকে করবে। ওকে করার পর দেখো এখানে একটা নোটিশ বলা রয়েছে, দেখো যে অনলাইন আবেদন জমা 21/8/2024 সকাল 11টা থেকে শুরু হবে এবং 18/9/2024 রাত 11:49 পর্যন্ত চলবে। অর্থাৎ এই ডেটটা কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে এবং সেই ওয়াইজ তোমরা যত শীঘ্রই সম্ভব কিন্তু আবেদন করে দেবে। তো এখানে আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পর এই যে পেজটি সবার প্রথমে আমি ওপেন করেছিলাম, দেন এখানে কীভাবে তোমরা আবেদন করবে সবটাই বলা রয়েছে। দেখো এখানে তোমাদের পিডিএফগুলোও দেওয়া রয়েছে, চাইলে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর কোনো রকম সমস্যা হলে আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো বা কীভাবে কী করবে আবেদন করবে সবটা আমি জানিয়ে দেবো। তো দেখো এখানে বলা রয়েছে অ্যাপ্লাই AWW অ্যান্ড AWH ডিরেক্ট ভ্যাকান্সি। দেন এখানে ফার্স্টে তোমাদের মোবাইল নম্বর দিতে হবে, তারপরে তোমাদের এখানে পাসওয়ার্ড, এই যে প্রথমে বললাম যে মোবাইল নম্বর যাবে, ওটিপি যাবে, দেন তোমাদের মেসেজের মাধ্যমে তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি এবং তোমাদের যে পাসওয়ার্ড সেটা কিন্তু পেয়ে যাবে। তারপরে তোমরা এখানে লগ ইন করবে এবং লগ ইন করার পরে তোমাদের যা যা ডিটেলস চাইবে সবটা কিন্তু তোমরা এখানে পাসওয়ার্ড কিন্তু রিসেটও করতে পারো, সবটা বলা রয়েছে। তো সেই ওয়াইজ তোমরা ভিডিওটি ভালোভাবে ধীরে সুস্থে দেখে প্লাস তোমাদের নোটিশটি ওপেন করে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু তোমরা আস্তে সুস্থে আবেদন করো এবং যত শীঘ্র সম্ভব আবেদন করে দিও। আজকের ভিডিওটা এইটুকু শেয়ার করলাম। নেক্সট কোনো আপডেট আসলে সবার প্রথমে আমার চ্যানেলে পেয়ে যাবে, তাই কিন্তু ভিডিওটি লাইক এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।